ভাই এই ভুলগুলো আপনার ফেসবুক পেজে কখনো করবেন না। যদি করেন তাহলে আপনার ফেসবুক পেজ শেষ। না ভিডিও ভাইরাল হবে, না আপনার পেজ গ্রো হবে, উল্টো আপনার মনিটাইজের সময় রিজেক্ট হয়ে যাবেন, কখনো টাকা ইনকাম করতে পারবেন না। তো সাবধান। প্রথমত তোমরা এই চিন্তাটা করো সবসময় যে আমি ফলোয়ার কিনে নিব, আমি 100-200 টাকা ফলোয়ার কিনে নিব, আমার 5-6 হাজার ফলোয়ার হয়ে যাবে। ভাই সাবধান, এই একটা কাজ ভুলও কখনো করবে না তোমাদের ফেসবুক পেজে। কারণ কি জানো? কারণ এতে তোমরা ফলোয়ার তো পেয়ে যাবে, কিন্তু সব ফলোয়ার হবে বট, কোনো রিয়েল ফলোয়ার হবে না। এতে তোমার ভিডিও কেউ দেখবে না, শুধু শুধু তোমার টাকাগুলো নষ্ট হয়ে যাবে। আর এই ফলোয়ার কেনার কারণে তোমার পেজে যা যা ক্ষতি হবে আমি তোমাকে বলে দেই। ফেসবুকে যখন আমরা একটা পোস্ট করি বা কোনো ভিডিও আপলোড করি, তখন ফেসবুকে আমাদের যে ফলোয়ারগুলো থাকে, আমাদের পেজে যে দর্শকগুলো থাকে, তাদের কাছে প্রথম ভিডিওটা সাজেস্ট করে। যদি তারাই ফেক হয়, তারাই বট হয়, তাহলে তোমার ভিডিওটা কেউ দেখবে না। এতে তোমার টাকা নষ্ট হয়ে যাবে, তোমার পেজে ক্ষতি হবে। যখন তুমি একটা ভিডিও পোস্ট করবে আর এই ভিডিওটা কেউ দেখে নাই, শেষ ভাই, রিচ সোজা ডাউন হয়ে যাবে। তো এর জন্য কেউ ফলোয়ার বাই করবে না, কারোর কাছ থেকে বাই করবে না, পার্সোনাল হোক, ফ্রেন্ড সাইকেল হোক, যে হোক, কখনো ফলোয়ার বাই করবে না, কারণ এতে তোমার নিজের ক্ষতি। দ্বিতীয় কথা হলো, তোমরা অনেকে ভাবো যে আমি কোনো পেড গ্রুপে যাব, ওখানে ভিডিও শেয়ার করব, রাতারাতি ভাইরাল হয়ে যাব। এই ধারণাটা ভুল। কারণ ফেসবুক বলে যখন তুমি কোনো গ্রুপে তোমার ভিডিও শেয়ার দাও, তখন অ্যালগোরিদম বা ফেসবুকের যে এআই ওটা বুঝে যায়, তখন কি করে তারা তোমার ভিডিওটা তো ভাইরাল হয়ে যায়, যখন তারা মনিটাইজের বেলা চেক দেয় না ভাই, তখন তোমার মনিটাইজ রিজেক্ট হয়ে যায়। এর জন্য আমি বলবো কখনো পেড গ্রুপ কিনে ওখানে নিজের ভিডিও শেয়ার করবে না, কারণ ভিডিও শেয়ারের ক্ষেত্রে তোমার নিজের ক্ষতি। হ্যাঁ, তুমি ভিডিও শেয়ার করো তোমার রিলেটেড গ্রুপে, যেরকম তোমার একটা কমেডি ভিডিও হতে পারে বা একটি মোটিভেশন ভিডিও হতে পারে। তো মোটিভেশন ভিডিওটা মোটিভেশন গ্রুপে শেয়ার করো, তাতে কোনো সমস্যা হবে না। কিন্তু এরকম কোনো শেয়ার করবে না যে শেয়ারের মাধ্যমে তোমার কমেন্ট বক্সে বারবার প্রশ্ন করবে মানুষে যে ভাই সাপোর্ট টু সাপোর্ট, ফলো টু ফলো। এরকম কাজ ভুলও করবে না। যদি এরকম কমেন্ট তোমার ভিডিওর মধ্যে আসে, তাহলে সেটা তোমার নিজের জন্য ক্ষতিকর হতে পারে। 3 নাম্বার কথা হলো, কখনো ভাই তুমি ফেসবুকে স্প্যাম করবে না, অন্যর কমেন্টে গিয়ে বলবে না ভাই আমাকে সাপোর্ট করো, আমাকে ফলো করো, এইসব কথা বলে বলবে না, এতে তোমার নিজের ক্ষতি। 4 নাম্বার কথা হলো, তুমি রেগুলার ভিডিও আপলোড করো। আজ যে 3টা ভিডিও আপলোড করলে 3 দিনের লাগা গায়েব হয়ে গেলে, এ তো তোমার ফেসবুকের পেজের জন্য, তোমার ভিডিওর জন্য, তোমার মনিটাইজের জন্য নিজের ক্ষতি। তো তুমি এখন কি করবে আমি তোমাকে সমাধান দিয়ে দিচ্ছি। তুমি নিজের পরিশ্রমে নিজে ভিডিও আপলোড করো। একটা কথা মনে রাখবে, যে তোমাকে দেখে তোমার পেজটা ফলো করবে, সে আজীবন তোমার ভিডিও দেখবে। তাই নিজের পরিশ্রম নিজে করো, নিজের যোগ্যতা নিজে উপরে ওঠো, অন্যের সাপোর্ট নিতে যেও না, কারণ এতে তোমার নিজের ক্ষতি হবে, ভবিষ্যতে তোমার পেজেরও ক্ষতি হবে, মনিটাইজের সময় মনিটাইজ রিজেক্ট হয়ে যাবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ভালো থাকবে, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।